আমি প্রতিজ্ঞা করলাম, ও যত দোষী করুক আমি ক্ষমা করব ওকে। হোক খুনি, হোক ডাকাত, আমি রক্ষা করব ওকে। আমি ওকে ফিরিয়ে আনব ওর সুস্থ চৈতন্যে। নমস্কার, আমি স্নিগ্ধা। আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে একটু অন্য গল্প শোনাবো। অবশ্যই প্রেমের গল্প, কিন্তু এতে একটু অন্ধকারের ছোঁয়া রয়েছে। গল্পটির নাম অন্ধকারে, প্রতিভা বসুর লেখা। আসুন শুরু করা যাক। অন্ধকারে। বীরেশ্বরকে আমি চিনতুম, বীরেশ্বরকে আমি ভালোবাসতুম। বীরেশ্বর আমার সহপাঠী ছিল। একদিন দুদিন নয়, এক আধ বছর নয়, সেই প্রেপারেটরি থেকে এমএ পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছিলুম। যদিও বিষয় আমাদের আলাদা ছিল। বীরেশ্বর রাজনীতির ক্লাস করত, আমি সাহিত্যের। আমি বীরেশ্বরকে বলতুম, রাজনীতি পড়ো কেন? সাহিত্য না পড়লে শিক্ষিত হবে না। বীরেশ্বর বলতো, সাহিত্য পড়ো কেন? রাজনীতি না পড়লে কুঁয়োর ব্যাঙ কুঁয়োতেই থাকবে। দুজনেই তারপর যার যার বিষয় নিয়ে খুব তর্ক করতুম। তর্কে না পারলে বীরেশ্বর ভীষণ রেগে যেত। রণে ভঙ্গ দিয়ে বলতো, যাও যাও, মেয়ে হয়ে জন্মেছ, মেয়ে হয়ে থাকো, দয়া করে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে এসো না। আমিও ছাড়তুম না, বলতুম, এতে পাল্লা দেবার কি আছে? এমন কোনো মেয়ে আজ পর্যন্ত জন্মায়নি যে ছেলেদের বোকামির সঙ্গে পাল্লা দিয়ে জিততে পারে। সবাই জানে ছেলেরা গোয়ার, বেহেড আর অসহিষ্ণু। গায়ে জোর থাকলে যা হয় আর কি। জানো তো, 5 ভাইয়ের মধ্যে ভীমের গায়ে সবচেয়ে বেশি জোর ছিল। কিন্তু রাগে গড়গড় করতে করতে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দুবদাপ স্থান ত্যাগ করত বীরেশ্বর। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বলতুম, দুও দুও। বিয়ে পর্যন্ত এই ধরনের ভাবই ছিল। তারপরেই ধীরে ধীরে সব বদল হয়ে গেল। আমাদের মনের ভাবও বদলালো, স্বভাবও বদলালো। 17 বছরের আমি 20 বছরে পা দিয়ে অনেক শিষ্ট হয়ে গেলাম। আর বীরেশ্বর রাজনীতির পাল্লায় গা ভাসিয়ে ভারী উদ্দাম হয়ে উঠল। এবং আমরা বুঝতে পারলুম, আমাদের মধ্যে শুধু নিছক সহপাঠীর বা সমবয়সীর বন্ধুত্বর ভালোবাসাই নয়, তার ঊর্ধ্বেও আরও কিছু হয়েছে, যার নাম প্রেম বললেও অত্যুক্তি হয় না। কিন্তু আমরা সেটা স্বীকার করতাম না, স্বীকার করতে লজ্জা করত। তবুও কোনো কোনো সময়ে চোখে চোখে তাকিয়ে তাকিয়ে হঠাৎ দুজনেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে চুপ করে বসে থাকতাম। কিন্তু এসব অনুভূতি আমাদের অধিক দূর নিয়ে যেতে পারত না। আমরা নিজেরাই এই বাজে পচা সেন্টিমেন্টাল অবস্থা কাটিয়ে নড়ে চড়ে সহজেই বলতাম, দূর ছাই, এমন বৃষ্টি নেমেছে যে কিচ্ছু ভাল লাগছে না, চলো ঈশিতা আর নবেন্দুকে ডেকে এনে ভিজি খানিকক্ষণ। অথবা, বাপরে বাপ কি গরম, আজ আর ক্লাস ফ্লাস করতে পারবো না, পালাবো। তারপর একদিন হঠাৎ বীরেশ্বর পাড়া থেকে কোথায় যেন চলে গেল। ওর এই ব্যবহারে আমি কষ্ট পেয়েছিলুম, রাগ করেছিলুম, ক্রুদ্ধচিত্তে ভেবেছিলুম, এই ছন্ন ছাড়া নিষ্ঠুর দায়িত্ব জ্ঞানহীন ছেলেটির সঙ্গে আমি আর কোনো সংস্রব রাখব না। মাস 6 মধ্যে পরীক্ষা আসলো। আমি বীরেশ্বর ও তার কথা ভুলে পড়াশোনায় ডুব দিলুম। তবু মাঝে মাঝে ওর কথা ভেবে আমার মন খারাপ হয়ে যেত। ভাবতুম, ছেলেটা কি, অন্তত পরীক্ষাটা দিতেও তো আসতে পারে। ওর দলের ছেলেরা বলতো, পরীক্ষায় আর ওর বিশ্বাস নেই। এ কথাই আমার ভুরু কুঁচকে যেত। বলতুম, মানেটা কি? তারা বলতো, মানে কিছুই নেই, গাধার মতো খেটে পিটে পরীক্ষা দিয়ে হবেটা কি, দেশ যেখানে আছে সেখানেই থাকবে। আমি বলতুম, তার দেশ কি একটা আস্থাবর জিনিস নাকি যে নড়ে চড়ে বেড়াবে? ওরা বলতো, দেশ মানে তো আর মাটি সমুদ্র নয়, প্রাণের মিছিল। কিন্তু প্রাণ কই? আমি রেগে গিয়ে বলতুম, ও, বীরেশ্বর তাহলে প্রাণ ভ্রমরকেই খুঁজতে বেরিয়েছে। তোমরাই বা বিড়বিড় করছো কেন? তোমরাও যাও, সেই অন্বেষণে যোগ দাও। তারা বলতো,
যাব যাব। তারা কেমন একরকম হাসতো আর বলতো, অন্বেষণের নিশানা কি শুধু একরকম? তা নয়, এখানেই আমাদের কাজ। তখন আমি জানতাম না কি কাজ, পরে বোঝা গেল। পরীক্ষার সময় তারা পরীক্ষা ভণ্ডুল করলো চেয়ার টেবিল ভেঙে, উপাচার্যকে শাসিয়ে, অধ্যাপকদের অপমান করে। আর এইসব করার পরে হঠাৎ তারা অনুভব করলো দল বেঁধে সাহস করে কাজ করতে পারলে এ জগতে যা খুশি তাই করা যায়। আমরা যারা তাদের দেশোদ্ধারের এই অভিনব পদ্ধতির সঙ্গে ছিলুম না, তারা বললুম, খুব অন্যায়। কেন তোমরা পরীক্ষাটা নষ্ট করলে? কি তোমাদের লাভ হলো? চেয়ার টেবিল ভাঙা বা গুরুজনদের অসম্মান করার মধ্যেই বা এমন কি বাহাদুরি? অসভ্য, এর নাম রীতিমতো ছোট লোকামি, অসভ্যতামি। একটি ছেলে, রামেন্দু তার নাম, সায়েন্স পড়ত, খুব সর্দারি করছিল দলের মধ্যে। মনে হচ্ছিল এইসব কাণ্ড কারখানার সেই নেতা। সরসে বলল, ভদ্রমহিলা শুনুন, ভদ্রলোক হয়ে তো বহু বছর কাটানো গেল, এবার না হয় একটু ছোট লোক হয়ে দেখা যাক না। বিষ্ঠা সংকুল ভরাপুরা নর্দমার স্থির জলে কিঞ্চিত কম্পন তোলা যায় কি না? আমার বন্ধু মাধুরী উত্তেজিত গলায় বলল, তা বটে, কম্পন তোমরা না তুললে আর তুলবেটা কে? নর্দমায় ঢিল ছুঁড়ে ময়লা ছিটকিয়ে সব কিছু অপবিত্র করাই তো তোমাদের একমাত্র ধর্ম। যাও যাও, বেশি ওস্তাদি করো না। যা বোঝো না তা নিয়ে তোমরাও বেশি কথা বলতে এসো না। দলবল নিয়ে লাল মুখে রামেন্দু চলে যেত তর্ক ছেড়ে। অর্থাৎ তখনও পর্যন্ত আমরা পরস্পরকে এভাবে আক্রমণ করার মতো বন্ধুত্ব অনুভব করতুম। অবশ্য পরস্পর কথাটা ভুল হলো, কেননা বন্ধুত্বর ভাবটা বোধহয় আমাদের দিকেই ছিল, ওদের নয়। ওরা খুব দ্রুত বদলে যাচ্ছিল। ওরা কেমন ষড়যন্ত্রীর মতো নিজেদের মধ্যে নিজেরা গুটিয়ে থাকতো, মন খুলে কারোর সঙ্গে মিশতো না, কথা বলতো না, আগের মতো রাজনীতি তর্ক জুড়ে গলা ফাটাতো না। পরীক্ষা ভণ্ডুল হয়ে যাবার কিছুদিনের মধ্যেই হঠাৎ একদিন ফিরে এলো বীরেশ্বর। দেখা হয়ে গেল করিডোরে। আরে তুমি! খুশি হয়ে থমকে দাঁড়ালাম। রাগ অভিমান কিচ্ছু মনে রইল না। বীরেশ্বর তার ঘন চুলে আঙুল চালিয়ে বলল, তাহলে চিনতে পেরেছ? আহ, কেবল বাজে কথা। কোথায় ডুবেছিলে? একটা খবর দেওয়া বুঝি কর্তব্য বলে মনে হয়নি? বলতে বলতে হঠাৎ আমি উপলব্ধি করলাম আমার গলা কেঁপে যাচ্ছে, আমার চোয়াল ব্যথা করছে। আমি বীরেশ্বরকে ভীষণভাবে ভালোবাসছি। বীরেশ্বর তাকিয়ে থাকলো। সামান্য পরে নিচু গলায় বলল, রাগ করো না, অন্যায় হয়েছে, ক্ষমা করো। আমরা কফি হাউসে গেলুম। লক্ষ্য করলুম বীরেশ্বর অনেক রোগা হয়েছে। তার উচ্চ শক্তির চশমার কাচের ফাঁকের চোখের তারা আরও বেশি চকচক করছে এবং সে খুব অন্যমনস্ক। কফিতে চুমুক দিয়ে বলল, শুনলাম রামেন্দুর সঙ্গে খুব ঝগড়া করো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপরে বললাম, করি না, করতাম। করো না? করতে? তার মানে এখন ওদের কার্যকলাপ আর তোমার অসঙ্গত বলে মনে হয় না, তাই কি? না, এখন আমি ওদের ভয় পাই। কেন? মনে হয় ওদের উপর শয়তান ভর করেছে। ওদের মাপ মতো পছন্দ মতো চলন বলন না হলেই ওরা ঘাড় মোটকে দেবে। বীরেশ্বর হাসল। মন্দ কথাটা বলনি। যে ঘাড় শুধুই একটা মাংসের স্তূপ, সে ঘাড় মোটকে দেওয়াই তো ভালো। জগৎ থেকে কিছু আবর্জনা দূর হয়। আমি তাকিয়ে থাকলাম। আমার মুখে কথা সরল না। বিশ্বেশ্বর বলল, অন্ধ তো আর নও, দেখছ তো বিশ্ব সংসারে বন্দুকের নল আজ ওদের কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। ওদের বলতে বিশ্বেশ্বর কাদের বলছে তা আমি বন্দুকের নল শুনেই বুঝতে পারলাম। আমার কফি খেতে ভালো লাগছিল না। আমি বিশ্বেশ্বরের চোখে মুখেও ষড়যন্ত্র দেখছিলাম। কোনোদিনও খুনি দেখিনি,
তবু বিশ্বেশ্বরকে আমার খুনি বলেই মনে হলো। আমি সহসা ওর হাত চেপে ধরে বললাম, এ পথ ছাড়ো বিশ্বেশ্বর, এ পথে আলো নেই। বিশ্বেশ্বর হেসে বলল, আলো নেই? আলো আনবো। আর এই যে ঘাড়ের কথা বললে না, কারো কারো ঘাড়ে বড় বেশি চর্বি জমে রয়েছে, অনেক চর্বি পাওয়া যাবে সেখান থেকে, সেই চর্বিতেই আমরা আলো জ্বালব। আমার বুকের ভিতর ধক করে উঠল। এসব তুমি কি বলছো বিশ্বেশ্বর? আমার ক্ষীণ গলা প্রায় শোনাই গেল না। বিশ্বেশ্বর আমার হাত ধরে বলল, বলছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে দেখতেই জঙ্গল ছেড়ে চলে এলাম লোকালয়ে। বিশ্বেশ্বর, বলো, তুমি অবোধের মতো আগুনে ঝাঁপ দিও না বিশ্বেশ্বর। আর তুমিও নির্বোধের মতো কথা বলো না। আমি তোমার মঙ্গল চাই বিশ্বেশ্বর, আর আমি তোমাকে চাই। তাতে তো আমার কোনো আপত্তি নেই। তুমি আমাদের বাড়ি চলো, আমি নিজেই আমার বাবা মার সঙ্গে কথা বলবো। কি বলবে? আমাদের বিয়ের কথা বলবো। বিয়ে? হ্যাঁ, আমি এই মুহূর্তেই মনস্থির করে তোমাকে কথা দিচ্ছি, কিন্তু তার আগেও তোমাকে কথা দিতে হবে। আর তুমি এই সাংঘাতিক খেলায় মেতে থাকবে না বিশ্বেশ্বর, বলো, কথা দাও। বিশ্বেশ্বরকে ফেরাবার জন্যে আমি প্রায় মরিয়া হয়ে একরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম সেদিন। বিশ্বেশ্বরের চোখে প্রথমে একটা গাঢ় স্নেহ নামল, তারপরেই জ্বলে উঠে বলল, প্রথম কথা, আমি বিয়েতে বিশ্বাস করি না, এবং প্রধান কথা, আমার কোনো কাজের কোনো সমালোচনা আমি বরদাস্ত করি না। জ্বলে আমিও উঠেছিলাম। বললাম, তাহলে তুমি আমাকে কিভাবে চেয়েছিলে? স্ত্রীলোক সঙ্গী করে খুন জখমের দল পাকাতে? বিশ্বেশ্বর ঠান্ডা গলায় বলল, না, যাকে ভালোবাসি তার সঙ্গে এক পথে চলতে চেয়েছিলাম। ঠিক আছে। চেয়ার ছেড়ে উঠল সে। এরপর বিশ্বেশ্বর আবার উধাও হলো। পিছিয়ে পিছিয়ে আবার আমাদের পরীক্ষার তারিখ এগিয়ে এলো। আর ওইটুকু সময়ের মধ্যে কলকাতা শহর এমন অবস্থায় পৌঁছল যেখানে মানুষের জীবন নিরাপত্তা নামক কোনো শব্দের কোনো অস্তিত্বই রইল না। আমার বাবা তার এক জীবনে অনেক খেটে, অনেক কষ্টে, অনেক অনাহারে, অনিদ্রা জয় করে অথবা অগ্রাহ্য করেই একটি ছোট কারখানা গড়ে তুলেছিলেন। তার দৌলতে সন্তোষপুরে সস্তায় জমি কিনে ছোট একটি বাড়ি তুলেছিলেন, একটি পুরনো গাড়িও কিনেছিলেন। তার সেই আজীবনের পরিশ্রমে গড়া কারখানাটা কারা পুড়িয়ে দিল একদিন। ঢিল ছুঁড়ে ছুঁড়ে গাড়িটাকে অকেজো করে দিল। পাড়ার প্রত্যেকটা বাড়ির দেওয়ালকে মশিলিপ্ত করে তুলল, প্রত্যেকটা বাড়িকে সশস্ত্র করে তুলল। খুনও হলো কিছু লোক। এ নিয়ে আমাদের কোনো নালিশ করার উপায় ছিল না সরকারি দপ্তরে, সেই সাহসী কারও ছিল না। কেননা পাড়ার সকলেই জানত তার ফলশ্রুতি হবে মৃত্যুকে ডেকে আনা। মৃত্যু কে চাই? নিজের জীবনের চেয়ে কি বেশি প্রিয়, বেশি মূল্যবান? অথচ সেই সব ছেলেদের আমরা চিনতাম, জানতাম। দলের মধ্যে এমন অনেক মুখ আমি ঝলসে উঠতে দেখেছি যারা এককালে আমারই অন্তরঙ্গ বন্ধু ছিল, আমার সহপাঠী ছিল। কোনো এক সন্ধ্যার অন্ধকারে বাড়ি ফিরতে ফিরতে গলির মুখে বিশ্বেশ্বরকেও আমি দেখেছিলাম। তার হাতে শানিত ছোড়া চিকচিক করছিল। আমি থেমে গিয়ে এগিয়ে গিয়ে বললাম, বিশ্বেশ্বর তুমি? বিশ্বেশ্বর উগ্র চোখে তাকিয়ে বলেছিল, হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? কতদিন দেখিনি তোমায়, কেমন আছো? আমার গলা ভিজে গেল নিজে থেকেই। তুমি কেমন আছো? বিশ্বেশ্বরের গলাও ভিজে গেল মুহূর্তে। চোখের ইশারায় সে যে 3-4টি ছেলে তাকে ঘিরে ফিসফিস করে কথা বলছিল তাদের চলে যেতে বলল। ছোড়াটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলল বুকের মধ্যে। আস্তে আস্তে ডাকল, রাধা। আমার অনুরাধা নামের অনুটা মাঝে মাঝেই এমনি বাদ করে দিত বিশ্বেশ্বর। বিশ্বেশ্বরের গাঢ় গলায় এই ডাক শুনে আমি চঞ্চল হলাম। বললাম, এখানে দাঁড়িয়ে কি করছিলে? যদিও আমি মনে মনে ঠিকই বুঝতে পেরেছিলাম সে কি করছে, তবুও না বোঝার ভান করেই সরল চোখে তাকালাম। বিশ্বেশ্বর বলল, যা আমার কাজ। আমি নিঃশ্বাস চেপে বললাম, কবে এসেছো কলকাতায়? নাকি বরাবরই আছো, শুধু আমিই জানি না? চুপ করে থেকে বিশ্বেশ্বর বলল,
ভয়, ডর, মায়া, মমতা এসব বৃত্তির ছোটোখাটো টুকরো এখনও যে বিষাক্ত ঘায়ের মতো আমার বুকের মধ্যে কোথাও কোথাও আটকে আছে, সে কথা তোমাকে দেখলেই কেবল বুঝতে পারি। তোমার চেয়ে বড় শত্রু আর আমার জীবনে কে আছে? তোমার চেয়ে বড় শত্রু আর আমার জীবনে কে আছে? ও, তাহলে তোমার ওই ছোড়াটা দিয়ে আজকেই আমাকে বিদ্ধ করো না, অন্য একটা লোক বেঁচে যাবে। বিশ্বেশ্বর থতমত খেয়ে গিয়ে বলল, এসব বাজে ফাজলামি আমি ভালোবাসি না। বিশ্বেশ্বর, বলো। তুমি কলেজে সব কিছুতেই 1 নম্বর ছিলে, এমন নিচু স্তরে তোমাকে কোন দুর্বুদ্ধি টেনে নামালো বলো তো? আর যাই হোক, তুমি যে নও তা তো বোঝাই যাচ্ছে। যাও, এবার নিজের চরকায় তেল দাও, গিয়ে যাও। বড়লোক বাপের বাড়ি গিয়ে খাটে পালঙ্কে বিশ্রাম করো। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। রাগে গড়গড় করে উঠে সেখানে এসে তেজি ঘোড়ার মতো পা দাপড়ালো। বললাম, বাপ আর বড়লোক নেই, তোমরা তো অন্যের পরিশ্রমের ঘাম শুষিয়েই দেশোদ্ধার করছো। তুমি আমাকে গলা টিপে মেরে ফেললেও বলবো, তোমরা ঘৃণ্য ঘৃণ্য ঘৃণ্য। আমি রেগে হন হন করে এগিয়ে গেলাম। কিছুকালের মধ্যেই বিশ্বেশ্বরের নাম দেখলাম সকলের মুখে মুখে ফিরছে। শোনা যাচ্ছে সাংঘাতিক সব অপকর্মের সেই আসল সারথি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের পাড়ায় আর তখন টেকা যাচ্ছিল না। ধন মান প্রাণ নিয়ে সকলের ঊর্ধ্বশ্বাস। ব্যবসায় সর্বস্ব হারিয়ে আমার হতোদ্যম ভগ্ন স্বাস্থ্য বাবাও একদিন বললেন, থাক বাড়িঘর, থাক সব পড়ে, চলো আমরাও কোথাও পালিয়ে যাই। আমার মা বাবার সন্তান সংখ্যা খুব কম। আমি আর আমার দিদির বিয়ে হয়ে গেছে অনেক দিন। জামাইবাবু পুনেতে কাজ করেন, আর আমি MA পরীক্ষার পিছু হটা দেখতে দেখতে এক স্কুলে মাস্টারিতে নাম লিখিয়েছি। সুতরাং সংসার ছোট। মাও বললেন, তাই ভালো। 3 জন তো মানুষ আমরা, সস্তায় 2খানা ঘর ভাড়া নিয়ে নিলেই আমাদের দিব্যি চলে যাবে। বাবা হঠাৎ বললেন, জানিস অনু, কাল আমি বিশ্বেশ্বরকে দেখলাম। কি ছেলে, কি হয়ে গেল! তোর সঙ্গে কত আস্ত, কি মিষ্টি কথা, কি মিষ্টি ব্যবহার। আর এখন? কোথায় দেখলে, কোথায়? আমি আগ্রহে অধীর হয়ে উঠলাম। পরেশ সেনের বাড়ির রোয়াকে দাঁড়িয়েছিল। বলল, ওর বাবা এ পাড়াতেই থাকেন, তাই মাঝে মাঝে আসে। ওর বাবা? তাই নাকি? চিনিস? নিশ্চয়ই। বিয়ে ফার্স্ট ইয়ারে থাকতে একবার কত ঘটাপটা করে বিশ্বেশ্বরের জন্মদিন হলো, আমরা বন্ধুরা গেলাম। ওরা তখন আর্মহার্স্ট স্ট্রিটে থাকতো। ওর বাবা মস্ত চাকরি করতেন, একটা গাড়ি ছিল ওদের। আমাদের সকলকে বিশ্বেশ্বর গাড়ি চালিয়ে ফিরিয়ে দিয়ে গিয়েছিল সেদিন যার যার বাড়িতে। তাহলে এই মরা পোড়া সন্তোষপুরে এসে বাড়ি কিনলেন কেন ভদ্রলোক? বোধহয় ভাড়া বাড়ি নয়, নিজেদেরই বাড়ি। আমাদের মতোই সস্তায় জমি কিনে রেখেছিলেন হয়তো আগে। অবশ্য ওর আর ভয় কি, ওর ছেলেই তো নেতা। বাবার মুখে বিরক্তির রেখা স্পষ্ট হলো। 2 দিনের মধ্যে আবার আমার সঙ্গে দেখা হলো বিশ্বেশ্বরের। তেমনি বাড়ি ফেরার পথে সন্ধ্যার অন্ধকারে, ঠিক সেই জায়গাটিতেই সেদিন বিশ্বেশ্বরই এগিয়ে এলো। এই যে, কি খবর? তোমার কি খবর? মনে পড়ল, এর আগের দিন ওকে ঘৃণা করে আমি চলে গিয়েছিলাম। সেই ঘৃণার বদলে ওর অমন নিভাজ শান্ত ভঙ্গি দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না। তাছাড়া ও যে বিশ্বেশ্বর, এ কথা আমি ভুলি কি করে? আর কেউ না জানুক, আমি তো জানি আমার হৃদয়ে এই ভয়ঙ্কর বিশ্বেশ্বর কতখানি জায়গা জুড়ে রয়েছে। ওর জন্য নিঃশব্দে আমি কত কষ্ট পাচ্ছি। চুপ করে থেকে বললাম, বাবার সঙ্গে তোমার দেখা হয়েছিল সোমবার? সোমবার? এক পলক ভেবে বলল, হ্যাঁ, সোমবার আমি এসেছিলাম। এসেছিলাম কেন? থাকোনি? তোমার বাবা মা তো এ পাড়াতেই আছেন বলেছ। বাবা মার সঙ্গে আমার কি? তুমি তাদের ছেলে।
সেজন্য কি করতে হবে? সেটাই তোমার বাড়ি। তাঁরাই তোমাকে খাইয়ে পড়িয়ে পড়াশুনো করিয়ে এতটা বড় করে তুলেছেন। না করে আর উদ্ধার কি? আমি তো জোর করে তাদের ছেলে হয়ে জন্মাইনি, তাদের বলিও নি আমায় জন্ম দিতে। আমার জন্মের জন্য আমার কোনো গরজ ছিল না। আমার আগেও আমার মা 8বার গর্ভবতী হয়েছিলেন, 3টি মরে বেঁচেছে, আর বাকি 6টির মধ্যে এক দিদি বিধবা, সে ফেরত এসে বাড়িতেই রয়েছেন। অন্য দুজন আরামের তেলে গড়াগড়ি খাচ্ছেন। দাদাদের একজন জেলে, অপরজন পিতৃভক্ত, আর এই হতভাগা আমি মানুষের বুকে ছুরি বসাচ্ছি। মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। সঙ্গে সঙ্গে ওর চোখের দিকে তাকিয়ে ভয় পেলুম আমি। অন্ধকারে ওর চোখ সাপদের মতো জ্বলে উঠেছিল। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ঠিক তাই, যা পাপ, যা পচা গলা দুর্গন্ধের ডিপো, আমি এমনি করেই সাবার করে দেব সব। তা এমনি করেই সাবার করে দেওয়া উচিত। আমিও দাঁতে দাঁত চেপে বললাম, তোমাকে আমি ধরিয়ে দেব পুলিশে। পারো তো দিও। পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। আমার কান্না এসে গিয়েছিল গলায়, আর সেজন্য নিজেকে আমার 2 হাতে চড়াতে ইচ্ছে করল। আশ্চর্য, তবু এ বিশ্বেশ্বরকে আমি ভালো না বেশে পারি না কেন? বিশ্বেশ্বর একটু হাসল। ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চুলের ভিতর আঙুল ডুবিয়ে বলল, আমার দেশের কাছে আমার কেউ কিছু না। বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সব কুয়াশা। শুধু তুমি একটি বিন্দু সিন্ধু হয়ে এখনো সম্পূর্ণ মুক্ত হতে দিচ্ছ না আমায়। বললাম, তোমার নামে হুলিয়া বেরিয়েছে, সে কথা কি তুমি জানো? জানি। কোন সাহসে ঘুরে বেড়াও? সাহসের অভাব কবে দেখেছ? মনে রেখো, আমার একটি চুলের ডগাও ওরা ছুঁতে পারবে না কখনো। নিশ্চয়ই পারবে। মিলিটারি নামছে, খবর রাখো না? সব আমি একদিন নিশ্চিহ্ন করে দেব। বিশ্বেশ্বর! বলো। এই রাস্তা তুমি ছেড়ে দাও। তুমি জানো না তুমি কি করছো। একটা উন্মত্ত নেশায় আচ্ছন্ন হয়ে দিন কাটছে তোমার। বিশ্বেশ্বর, তুমি ফেরো, তুমি ফেরো। আমি ঢোক গিললাম। বিশ্বেশ্বর আনমনা হয়ে বলল, অসম্ভব। তোমাদের বাড়ির ঠিকানা কি আমায় বলো তো? কি দরকার? আমি তোমার মা বাবার সঙ্গে দেখা করব। তোমার কি ধারণা আমি আমার মা বাবাকে গ্রাহ্য করি? বলো না ঠিকানাটা কি। তার চেয়ে বাড়ি যাও। আমার সঙ্গে কথা বলছো দেখতে পেলে টিকটিকিরা তোমার নামেও হুলিয়া বার করবে। তাছাড়া শুয়োরের বাচ্চা তো আর একটা নয়, অনেক। সব কটা হারামজাদাই তো গদির লোভে পেছন ঘষ্টাচ্ছে। এক সময় তো পড়াশোনা করতে, গৃহস্থ ছিলে, ভদ্র ছিলে, দয়া করে মুখ খারাপ করো না। তোমার বাবার নাম আমার মনে আছে, ঠিকানা না দিলেও পাড়া খুঁজে আমি ঠিক বার করতে পারবো। আচ্ছা, আমি চলি। হাঁটতে শুরু করেছিলাম। দ্রুত এগিয়ে এসে বিশ্বেশ্বর বলল, একটা কথা শুনবে রাধা? কি? আমি এক্ষুনি আমার আস্তানায় ফিরে যাচ্ছি। সত্যি বলতে তোমার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। আমি জানি স্কুল থেকে এ পথেই তুমি বাড়ি ফেরো। এই খামটা একটু রাখতে পারবে তোমার কাছে? সে হাত বাড়িয়ে দিল। আমি সব ভয়ে সরে গিয়ে বললাম, না বাপু, তোমাদের ওসব কাগজপাতিতে আমার ভয় পাই। প্লিজ লক্ষ্মীটি। বিশ্বেশ্বর কাকুতি করল। এটা আর কারো কাছে রাখার সাহস আমার নেই। কাউকেই আমি বিশ্বাস করি না তোমাকে ছাড়া। শোনো, আমার আজ রাত্রে এ পাড়ায় থাকার কথা ছিল, কিন্তু খবর পেয়েছি মধ্যরাত্রে এখানে তল্লাশি হবে। বুঝতেই পারছো কেন আমাকে পালাতে হচ্ছে। কাল ভোর 5টায় একটি লোক এসে নিয়ে যাবে তোমার কাছ থেকে। কথা ছিল আমি তাকে সকালে আমার সঙ্গে নিয়ে যাব, কিন্তু তার মানে তুমি আমাকে বিপদে ফেলতে চাও বিশ্বেশ্বর? বিপদের কিছু নেই রাধা, শুধু একটা ছোট্ট ম্যাপ আছে, আমার ঠিকানা। তেমন বুঝলে তুমি এটা ছিঁড়ে ফেলো। তোমার ঠিকানা? তাহলে তোমারও একটা ঠিকানা আছে। ঠিকানা নেই, বলতে পারো নিশানা। কোন দেশের কোন জঙ্গলের কোন অংশে আমি আছি
তারই চিহ্ন এঁকে দিয়েছি। এই নিশানা ধরে লোকটি যাবে আমার কাছে, ও গেলে আমি তবেই সরব। ঠিক জায়গায় বেছে নিয়েছ। অতি দুঃখে আমি হাসলাম। যেমন জন্তু জানোয়ারের মতো স্বভাব হয়েছে, বাসস্থানও ঠিক তারই উপযোগী। আমি যদি পুলিশকে জানিয়ে দিই? তা তুমি পারবে না। মানুষ কি পারে আর কি না পারে তা কেউ বলতে পারে না। আমি কি কখনো কল্পনা করতে পেরেছি যে তুমি এমন মনুষ্য বধের হোতা হবে? না না বিশ্বেশ্বর, আমি তোমার কোনো কাজেরই সহায় হব না। না না, অসম্ভব, অসম্ভব। রোগীকে ভালোবাসি বলে তার রোগকে ভালোবাসতে আমি পারবো না। অসম্ভব। রাধা, না। রাধা, না। আমার রাধা, আমার একমাত্র আলো। বিশ্বেশ্বরের হিংস্র চোখে নিবিড় প্রেম ছায়া নেমে এলো। আমিও অভিভূত হলাম। আমার চোখ জলে ভরে গেল। আমি খামটা হাতে নিয়ে বললাম, কিন্তু আর কোনোদিনও আমাকে কিছু অনুরোধ করো না। দ্রুত পায়ে বাড়ি ফিরে এলুম আমি। এসে সর্বপ্রথম খামটা জল দিয়ে খুলে ঠিকানাটা কী তা জানতে চেষ্টা করলুম। বিশ্বেশ্বরের গতিবিধি রহস্যাবৃত ছিল। লোকেরা ওকে মরীচিকার মতো হঠাৎ হঠাৎ এখানে ওখানে দেখতে পেত, কিন্তু কেউ জানতো না ও কোথায় থাকে। আমি মনে মনে ভাবলাম, যদি প্রয়োজন হয় আমি যাব ওর বাসস্থানে। আমি ওকে বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনব এই সর্বনাশা পথ থেকে। ওর জান্তব হৃদয়ে আমার জন্য এখনও যে এক ফোঁটা মনুষ্যত্ববোধ অবশিষ্ট আছে, সেটাকেই আমি কাজে লাগাবো। ছোট্ট এক টুকরো কাগজ, সাংকেতিক ভাষায় স্থান নির্দেশ আছে। আমি চেষ্টা করে জায়গাটা আবিষ্কার করে ফেললাম। আমি বুঝতে পারলাম কোন পথে কিভাবে সেখানে পৌঁছানো যায়। বিশ্বেশ্বরের জন্য আমার বুকের ভিতরটা পুড়ে যাচ্ছিল। ভালোবাসার ভারে সমস্ত মন টনটন করছিল। আমি ভাবতে চেষ্টা করছিলাম, এত ভালো আমি ওকে কবে বাসলাম। আমি প্রতিজ্ঞা করলাম, ও যত দোষী করুক আমি ওকে ক্ষমা করব। হোক খুনি, হোক ডাকাত, আমি রক্ষা করব ওকে। আমি ওকে ফিরিয়ে আনব ওর সুস্থ চৈতন্যে। এরই মধ্যে একটা ভীষণ ভয় নেমে এলো পাড়ার মধ্যে। অদূরে দু চারটে বোমাগুলির আওয়াজ কানে এলো। লোকজনেরা ছুটাছুটি করে যে যার ঘরে গিয়ে জানালা দরজা সব বন্ধ করে দিল। আমি উদ্গ্রীব হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ভাবলাম, বিশ্বেশ্বরের অনুমানই ঠিক। পুলিশই এসেছে পাড়া তল্লাশিতে। আমার ভয় করছিল। মনে হচ্ছিল বিশ্বেশ্বর বুঝি এখনও পালাতে পারেনি। আমি মনে প্রাণে ভগবানকে ডেকে বলছিলাম, হে প্রভু, ওকে তুমি রক্ষা করো। খানিক বাদেই গোলমাল থেমে গেল। না, পুলিশ আসেনি। অন্য কোথায় কী হলো কে জানে। দলে দলে সংঘর্ষ তো লেগেই আছে। এসব এ পাড়ায় জল ভাত, কেউ গ্রাহ্য করে না। সুতরাং রাত বাড়লে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে কারোরই কোনো অসুবিধে হলো না। কিন্তু শেষ রাত্রের দিকে আমার ঘুম পাতলা হয়ে এলো। আমার মনে ছিল ভোর 5টায় লোক আসবে ঠিকানা নিতে। তাছাড়া ওই কোলাহলের মধ্যে বিশ্বেশ্বরের কোনো বিপদ লুকোনো ছিল কি না সে সংশয়ও আমাকে ভালো করে ঘুমোতে দেয়নি। আলো জ্বালালাম না, পাছে কারো ঘুম ভেঙে যায়। ভোর ভোর গন্ধে এখন ভরে গেছে ঘর। হাওয়া শীতল শান্ত, খুব ভালো লাগছিল। মনে করতে পারছিলাম না আর কবে এমন সুন্দর সকাল আমি দেখেছি। হাত মুখ ধুয়ে এসে বাইরে দরজার কাছে অপেক্ষা করছিলাম। লোকটি ঠিক কাঁটায় কাঁটায় 5টাতেই এলো। লোকটির চেহারা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তার মাথা মুখ চাদরে ঢাকা ছিল। সে তার পরিচয় দিল। আমিও খামটা তার হাতে তুলে দিলুম। চলে যাচ্ছিল। উদ্বেগ সামলাতে না পেরে জিজ্ঞেস করলুম, আচ্ছা, কাল রাত 8টা সাড়ে 8টা নাগাদ পাড়ায় একটা গোলমাল হয়েছে, আপনি কি জানেন ব্যাপারটা আসলে কি? লোকটি থমকে দাঁড়িয়ে আমাকে দেখল। তারপর জলদ গম্ভীর স্বরে বলল, একটা টিকটিকিকে জ্যান্ত পোড়ানো হয়েছে। কি? লোকটি দাঁড়ালো না, চলে গেল হন হন করে। ফিরে এসে বিছানায় শুয়ে পড়লুম আবার, কিন্তু শুতে আর ভালো লাগলো না। একেবারেই উঠে পড়ে মুখ চোখ ধুয়ে রাস্তায় বারান্দার ধারে এসে দাঁড়ালুম। বাড়িটি একতলা। বারান্দায় দাঁড়ালে পথচারীদের হাতে নাগালে পাওয়া যায়, কত কথাও বলা যায়। এবং বলাই বাহুল্য, সকালের প্রথম আগন্তুক সাধারণত ঠিকে ঝিরাই হয়ে থাকে।
কিন্তু তার বদলে আমি আমাদের একজন প্রৌঢ়া প্রতিবেশিনী বিশ্বাস মাসিমাকে আলু থালু বেশে ছুটে আসতে দেখলুম। স্বভাবতই জিজ্ঞাসা করলুম, কি হয়েছে মাসিমা, কাঁদছেন কেন? মাসিমা কেঁদেই ফেললেন, চোখ মুছে বললেন, খবর শুনেছ তো? না, কি? পরেশ সেনকে কাল লাইট পোস্টের সঙ্গে বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে। সে কি? আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। কি হবে অনু বলো তো? এরপরে কোন দিন কার পালা আসে কে জানে। জানো তো, আমরা আর উনারা এ পাড়ার প্রথম বাসিন্দা। উনি বড় ভালো মানুষ ছিলেন। মাসিমার গলায় হেঁচকি উঠল। আমিও প্রায় কেঁদেই ফেললাম। জিজ্ঞাসা করলাম, এই সর্বনাশ কারা করলো মাসিমা? আর কারা? মাসিমা কপালে করাঘাত করে বললেন, যারা করে, বিশ্বেশ্বর রায়ের চেলারা। শুনলাম সে নাকি নিজে দাঁড়িয়ে পেট্রোল ঢালিয়েছে। বিশ্বেশ্বর? বোমা, পাইপ গান, ছোড়া, লাঠি, বন্দুক, পিস্তল নিয়ে প্রথমে কয়েকটা ছেলে বাড়ির ভিতরে ঢুকে টেনে আনে ভদ্রলোককে। তারপর মাসিমার গলায় আর আওয়াজ ফোটে না। আমি ভাবতে থাকি, আশেপাশের লোকজনেরা তখন কি করছিল? বাড়ি তো ওখানে একটা নয়। সবাই কি ভয়ে দরজা বন্ধ করে বসেছিল? জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এলে তো আগে গায়ের লোকেরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তো। এরা কি বাঘের চেয়েও ভয়াবহ? মাসিমা আস্তে আস্তে বললেন, অত্যাচার সহ্য করতে না পেরে উনি কাল নাকি থানায় গিয়ে পুলিশকে এর একটা বিহিত করতে বলে এসেছিলেন। কথা ছিল রাত্রে সৈন্য ফিরিয়ে তল্লাশি হবে। তা তো হলোই না। মাঝখান থেকে কিভাবে প্রাণটা গেল। আমার হাতটা বারান্দার রেলিংয়ে বসে গিয়েছিল। মনে পড়ছিল দুদিন আগে বাবা বিশ্বেশ্বরকে পরেশ সেনের বারান্দায় দেখেছিলেন। কি করতে গিয়েছিল সে? কি বলতে গিয়েছিল সে? আর তারপরেই কেন পরেশ সেন খবর দিলেন পুলিশে? কখন যেন চলে গেলেন মাসিমা, তার টের পেলাম না। এক সময় আমিও আমাকে আমার শোবার ঘরের আয়নার কাছে দাঁড়িয়ে বাসি চুল সাবাস্ত করতে দেখলাম, ব্যাগ নিতে দেখলাম। তারপর শাড়ি বদলে স্যান্ডেল পায়ে তাড়াতাড়ি নেমে আসতে দেখলাম পথে। পথ তখন নির্জন, তখনও ভোরের গন্ধ মেখে পবিত্র। তখনও আমার বাবা মা ঘুম থেকে ওঠেননি। আমি স্বপ্নে পাওয়া মোহাচ্ছন্ন লোকের মতো যেন ঘোরের মধ্যে গলি পেরিয়ে সদর রাস্তায় এসে পৌঁছুলাম। এসেই ট্যাক্সি পেয়ে গেলাম একটা। আমার আর তর সইছিল না। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম এই দুরূহ কর্তব্যবোধ এবং বিবেকের তাড়না দীর্ঘস্থায়ী হবে না। তাই বাতাসের মতো উড়ে চলে গিয়েছিলাম গন্তব্যস্থলে। ঠিকানাটা বুঝিয়ে বুক থেকে সমস্ত বাতাস খসিয়ে দিয়েছিলুম। তারপর কি করে ফিরে এলুম বাড়িতে তা আমি জানি না। আমার একান্ত গোপন যন্ত্রণা আমাকে বিবশ করে ফেলেছিল। মাথার মধ্যে হাজার বৃশ্চিক দংশন করছিল। আমার পৃথিবী থেকে সব আলো নিভে গিয়েছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মা আমার গায়ে হাত বোলাচ্ছিলেন। ইস, কি জ্বর! কপাল জ্বরে পুড়ে যাচ্ছে। কোথায় গিয়েছিলি ভোর না হতে? কোথা থেকে এমন গা ভরা জ্বর নিয়ে এলি? বাবা দৌড়ে ডাক্তার আনতে গিয়েছিলেন। আর আমার চেতনা জুড়ে পরেশ সেনের আত্মা একটা প্রতিকারের আকাঙ্ক্ষায় কেঁদে কেঁদে ফিরছিল। আমি বলছিলাম, আপনি শান্ত হন। আপনাকে উপলক্ষ করে সকলের শান্তির জন্য এই তো খানিক আগে আমি আমার হৃৎপিণ্ড খসিয়ে দিয়ে এসেছি। কাল সকালের খবরের কাগজেই দেখতে পাবেন সব। কিন্তু অতক্ষণও অপেক্ষা করতে হলো না। টেলিগ্রামটা রাত্রিবেলায় বেরিয়ে গিয়েছিল। কাগজের প্রথম পৃষ্ঠায় অন্তিম শয়নে শুয়েছিল বীরেশ্বর। ছবিটা খুব স্পষ্ট আর পরিষ্কার উঠেছিল বলে চিনতে একটুও কষ্ট হচ্ছিল না। তেমনি ঘন চুল, চুলের ঢেউ, সুন্দর কপাল, তীক্ষ্ণ নাক, দৃঢ়বদ্ধ চিবুক। আমি অন্ধকার চোখে তাকিয়েছিলাম। বাবা পড়তে পড়তে দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, আহা, বনের মধ্যে ঘুমিয়েছিল ছেলেটা। এই সময়ে সন্ধান পেয়ে পুলিশ ওকে ঘিরে ফেলেছিল, কিন্তু তা বলে নিরস্ত্র ছিল না। এই যে লিখেছে দেখো, তালিতাপ্পি দেওয়া বিচিত্র রঙের ছেঁড়া ফতুয়ার মস্ত গোপন পকেটে পকেটে বোমা এবং পিস্তল ছিল।
চমকে ঘুম ভেঙে উঠেই সে এক হাতে বোমা এবং এক হাতে পিস্তল ছুটতে আরম্ভ করে। দু একজনকে জখমও করে, কিন্তু পালাবার সুযোগ পায়নি। তার আগেই পুলিশের গুলি লেগে পড়ে যায় মাটিতে এবং অল্পক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে। তার মুখে শেষ কথা ছিল, জানি কে তোমাদের সন্ধান দিয়েছে। তাকে বলো সে ঠিক কাজই করেছে। আমি সত্যি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। এ জীবন বহন করার মতো শক্তি আমার নিজের থেকেই ফুরিয়ে এসেছিল। বাবা পড়া শেষ করে উঠলেন, নিঃশব্দে চলে গেলেন অন্য ঘরে। মা চুপ করে দাঁড়িয়ে থাকলেন জানালায়। আমি পাশ ফিরলুম। সেই সময়ে অবাধ্যভাবে আমার শরীরটা ঝেঁকে ঝেঁকে উঠছিল। আমি শব্দহীন চিৎকারে বলছিলাম, জীবন আমার কাছেও কম বোঝা নয় বিশ্বেশ্বর। আমাকে তুমি ডেকে নাও। আমি আর পারছি না, আর পারছি না। তোমার বিচ্ছেদ সহ্য করার শক্তি আমার অবশিষ্ট নেই। যদি আত্মহত্যা মহাপাপ হয়, সে পাপও করতে আমি রাজি আছি তোমার জন্য। কিন্তু কিন্তু তার আগে তুমি আমাকে ক্ষমা করো, আর তোমাকে ক্ষমা করুন ঈশ্বর। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আবার আসবো অন্য গল্প নিয়ে।